বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনাকে হটিয়েছেন, ইউনূসেরও হাত ছাড়লেন বাংলাদেশের নতুন তারকা নাহিদ ইসলাম। জানেন কে এই যুবক, যার পরিচয় শুনলে চমকে যাবেন আপনিও? বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ফের বাংলাদেশে ফিরছে হাসিনার শাসন, একের পর এক ভোটে বড় জয় আওয়ামী লীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সে দ্রুত নির্বাচন চাইলেন খালেদা জিয়া, ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে হটিয়েছেন, ইউনূসেরও হাত ছাড়লেন বাংলাদেশের নতুন তারকা নাহিদ ইসলাম। জানেন কে এই যুবক? পরিচয় শুনে চমকে উঠবেন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্বে দেবেন নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই পদত্যাগ তিনি করেছেন। তবে জানেন কি এই নাহিদ ইসলাম আসলে কে? মৃদুভাষী এই যুবক সমাজ তথ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আর ২৬ বছরের সেই নাহিদ ইসলামই বড় ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনা সরকারের পতনে। গত বছর যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, তখন প্রাথমিকভাবে নাহিদ এতটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নাম জড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনের আবহেই তাকে দুবার গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ ওঠে। গত বছর ১৯ জুলাই সাদা পোশাক পরিহিত প্রায় ২৫ জন এসে সবুজবাগের বাড়ি থেকে নাহিদকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় ঢেকে হাতকড়া পরিয়ে তার উপর অত্যাচার চালানো হয়। দুদিন পরে পূর্বাঞ্চলের একটি ব্রিজের তলা থেকে সংজ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তারপর ২৬শে জুলাই ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছিল। ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন নাহিদ। তার বিয়ে হয়ে গিয়েছে। বাবা শিক্ষক, মা গৃহিণী। ভাই নাকি ভূগোল নিয়ে পড়াশোনা করছেন। তার দাদার বিষয়ে নাকি বলেছিলেন, ওর মধ্যে অপুরাণ শক্তি আছে আর সবসময় বলে যে দেশে পরিবর্তনের প্রয়োজন আছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে থাকতে চলছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সেই নাহিদকে নিয়ে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশের একটা অংশ। যতদিন যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। দ্রুত ভোট করানোর জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল। প্রথমে কোণঠাসা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হাসিনার দল আওয়ামী লীগও। দেশের মহাসনদে বসতে চায় বৈষম্যবিরোধী ছাত্ররাও। রাজনীতির ময়দানে নাম লিখিয়ে তারা নতুন দল খোলার ঘোষণা করেছে। এই দলের নেতা নাহিদ ইসলাম। তাই তিনি আগেই জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতৃত্বে দেওয়ার জন্য উপদেষ্টা পদ ছেড়ে দেবেন। সেই পদ ছেড়ে এবার পুরোপুরি রাজনীতির ময়দানে নামছেন নাহিদ ইসলাম। আবারও ফিরছে আওয়ামী লীগ। দিকে দিকে হাসিনাপন্থী আইনজীবীদের একের পর এক বড় জয়ে জোরালো হচ্ছে প্রশ্নটা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পর এবার বাংলাদেশের কুষ্টিয়া আইনজীবীর ভোটেও নিরঙ্কুশ জয় আওয়ামী লীগের। তা নিয়ে এখন নতুন চর্চা বাংলাদেশের রাজনৈতিক মহলে।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে। সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ। তিনি আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তবে খাতা খুলছে অন্যান্যরাও। জামাত ২টিতে ও জাতীয় পার্টি ১টিতে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ। তাতেই দেখা যায় বড় জয় হাসিল করে নিয়েছেন আওয়ামী লীগপন্থীরা। সকাল ৯টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ পর্ব, চলে বিকাল ৩:৩০ পর্যন্ত। কমিশনের সূত্রের খবর, ১৭টি পদে জনপ্রতিদ্বন্দ্বিতা করেছিল ৪৭ প্রার্থী। তার মধ্যে সিংহভাগ পদে জয় এসেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে ৬টি পদে জয়লাভ করে। দেশে দ্রুত নির্বাচন চাইলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে তার ছেলে তারেক জিয়ার বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকায় দলের বর্ধিত অধিবেশনে যোগ দেন তিনি। ৬ বছর পর এদিন ফের দলের সভায় ভাষণ দিলেন তিনি। ভাষণে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, তিনি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। একই কথা বলেন খালেদা পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান। তিনিও দ্রুত নির্বাচনের দাবিতে সরব হন। তবে তারেকের ভাষণের তাৎপর্যপূর্ণ ছিল অন্তর্বর্তী সরকার সম্পর্কে অবস্থান। বিএনপির কার্যনির্বাহী সভাপতি বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় আছে। সরকার নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার গুচ্ছ সংস্কার পরিকল্পনা নিয়েছে। সংস্কার শেষে ভোট করার পক্ষপাতী ইউনিট সরকার। অন্যদিকে বিএনপি দেশে দ্রুত নির্বাচন চায়। তাদের তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্পন্ন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। খালেদা জিয়াও ভাষণে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন ন্যূনতম সংস্কার করে নির্বাচন করার। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবন এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির ৩ সদস্যের প্রতিনিধিরা। এ সময় বিএনপির মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির সকল নেতাকর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে। এর পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এই সময় আগামীকাল জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।